কাহিনী শুরুতে আমরা সেনসিং, সোয়ান আর ইউমাকে একসাথে দেখি। সেনসিং তখন বলে, এত কিছু হওয়ার পর ইমু, তোমার কি মনে হয় না যে তোমার আমার স্ত্রী হয়ে যাওয়া উচিত? ইমু তখন বলে, না, আমি হব না। সেনসিং এতে কিছুটা আপসেট হয়, দেন আবার নিজের মুড ঠিক করে নিয়ে বলে যে ইটস ফাইন, দেন তুমি অন্য কোনো দিন আমার ওয়াইফ হয়েও। ইমু তখন বলে যে আমি তোমাকে আগেই বলেছি, তুমি যদি আমাদের মধ্যে এমন সম্পর্কই চাও তবে পরজোর আমি তোমাকে নিজের ওয়াইফ হিসেবে নিতে পারি। সেনসিং তখন বলে, না, আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করব না। সেনসিং দেন কাশতে শুরু করলে ওর মুখ দিয়ে ব্লাড পড়তে থাকে। ইমু দেন ওকে জড়িয়ে ধরে আর বলে যে আমরা দুজনেই ভালো করে জানি যে আমার তোমার ওয়াইফ হওয়া উচিত না তোমার আমার। সেনসিং তখন ভাবতে থাকে যে আমার যে কন্ডিশন, আমি জানি না আর কতদিন তোমার জন্য অপেক্ষা করতে পারবো। কিন্তু আমাদের পাশের সিন দেখানো হয় যে কিভাবে সেনসিং এর ইমুর সাথে দেখা হয়। একদিন সেনসিং কে একটা সাপে কামড়ে দেয়, আর যেটা নিয়ে পরিবারের সবাই অনেক বেশি চিন্তিত ছিল। মেয়ের তখন বলে একটা কালো রঙের গোল্ডেন স্টমাক আলাক সাপই ইয়ং মাস্টারকে কামড়েছে। ওই সাপটা ইয়ং মাস্টারের হাতে কামড়েছে। সেনসিং এর বাবা দেন ওর হাত চেক করে, আর এটা দেখে উনি অনেক বেশি আপসেট হয়ে যায় আর বলে যে ও যখন 8 বছর বয়সে ছিল তখন ও আইসক্রিমে পড়ে গিয়েছিল, এন্ড দেন ও মিউট হয়ে যায় আর ওর পাও প্যারালাইজড হয়ে যায়। আমার ছেলে জীবনে অনেক বেশি সাফার করেছে আর এখন আবার সাপেও কামড়ে নিয়েছে। আমি সত্যিই বাবা হিসেবে ব্যর্থ। সেনসিং ওনার সব কথাই শুনতে পাচ্ছিল আর ও মনে মনে বলতে থাকে যে বাবা, এটা তোমার ভুল নয়। ওই সাপটা শান্তিতে বসে রেলিং এ রেস্ট নিচ্ছিল আর আমি ভুলবশত ওর গায়ে চা ফেলে দিয়েছিলাম, আর এই কারণে ওটা সারপ্রাইজড হয়ে আমাকে কামড়ে দিয়েছে। আর এই সাপটা আর কেউ নয়, ইউমুই ছিল। ইউমু ওর সব কথা শুনতে পাচ্ছিল আর বলে, অ্যাটলিস্ট তুমি এটুকু স্মার্ট তো আছো যে বুঝতে পেরেছো এটা তোমারই ভুল। শিনচিন তখন মনে মনে ভাবে, এটা আবার কে? ইউমু তখন বলে, আমি সেই সাপটা যার উপর তুমি চা ফেলে দিয়েছো। শিনচিন তখন ভাবে, বিষের কারণে কি আমি এইসব ব্লার দেখছি নাকি আমি হ্যালোসিনেট করছি। এন্ড দেন বলে, সরি, তোমার কি গা পড়ে গেছে? ইউমু তখন শিনচিন এর ফেস টাচ করে বলে, ওইটুকু সাধারণ চায়ে আমার কিছুই হবে না। আর অপরদিকে তুমি এখানে আমার এক কামড়ে জীবন মৃত্যুর মাঝখানে পড়ে আছো। সেনসিং তখন ভাবে যে হয়তোবা এটাই আমার ভাগ্য। ইউমু দেন সেনসিং এর বডি টাচ করতে থাকে আর বলে, তুমি আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছো। তুমি চাইলে একটা ওয়েলথি লাইফ লিড করতে পারবে যদি তুমি আমার ডিভাইন ট্রিবিউলেশনে এইড করো। সেনসিং এর তখন ওর টাচ অনেক বেশি কোল্ড লাগছিল। ইউমু তখন বলে, সেনসিং সোয়ান, তো ডিল করা যাক। সেনসিং তখন বলে, কি? ইউমু তখন বলে, আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব, কিন্তু 1 বছরের মধ্যে তোমায় আমার ডিভাইন ট্রিবিউটে এইড করা লাগবে। এন্ড আমি প্রমিস করছি যে আমি তোমাকে ফুলফিললি সারিয়েও দেব। সেনসিং তখন ভাবে, আমি তো একটা সাধারণ মানুষ, তো আমি তোমাকে কিভাবে ডিভাইন ট্রিবিউটে হেল্প করব? ইউমু তখন ওর কাছে এসে বলে, রিল্যাক্স, আমি তোমাকে চিট করব না, আর সময় আসলে তুমি তা নিজেই বুঝতে পারবে।